অর্থনৈতিক অনটন আর শারীরিক প্রতিবন্ধকতা দুয়ের চাপে দীর্ঘদিন ধরে দুঃসহ জীবনযাপন করে আসছিল তেলিয়ামুড়া মহকুমার খাসিয়ামঙ্গল এলাকার দয়ারামপাড়ার জনজাতি পরিবার কিরণমালা দেববর্মার। অথচ বিগত সরকারের আমলে আদর্শ পাড়া হিসেবে স্বীকৃতি পেলেও প্রশাসনিক সাহায্যের আলো কোনো দিনও পৌঁছায়নি তাদের ঘরে। দয়ারামপাড়া, যেটি একসময় আদর্শ পাড়া হিসেবে ঘোষিত হয়েছিল, বাস্তবে সেই স্বীকৃতি হয়ে দাঁড়িয়েছিল কেবল কাগজে কলমে। মৌলিক চাহিদা থেকে শুরু করে সরকারি সুবিধা সব কিছু থেকেই বঞ্চিত ছিলেন এই এলাকার সাধারণ মানুষ। ৩ দশকেরও বেশি সময় ধরে চলা সেই বঞ্চনার চিত্র যেন প্রতিফলিত হয়েছে কিরণমালা দেববর্মার জীবনে। কিরণমালা দেববর্মা নিজে ৬০% বেশি শারীরিক প্রতিবন্ধী। তার একমাত্র মেয়ে রেশমি দেববর্মাও শারীরিকভাবে প্রতিবন্ধী। রেশমি পেয়েছে প্রতিবন্ধী ভাতা, কিন্তু মা কিরণমালা পাননি কোনো সরকারি সহায়তা। উপরন্তু দারিদ্র্যের মধ্যেও তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এপিএল রেশন কার্ড। আর্থিক সংকটে পড়ে রেশমি দেববর্মা ১০ম শ্রেণীর পর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। একটি প্রতিভার স্বপ্ন থেমে গেছে অভাবের দেয়ালে। গতদিন ৩৫টা বছর সিপিএমের শাসন ছিল এবং এই বিধানসভার মধ্যে আমাদের খগেনরাও জমাতিয়া জি ছিল। সিপিএমের ৩৫টা বছরের মধ্যে তাদের কোনো কিছু করোনা হয়নি। আজকে আমি শুনেছি, আগে শুনি নেই, আমি দূরে এসেছি ওদের বাড়িতে। আগামী দিন আমি তাদের যে সুযোগ সুবিধাগুলি আমি করে দেব, ঘরের ব্যবস্থা করে দেব, বাতার ব্যবস্থা করে দেব এবং রেশন কার্ড পিজির ব্যবস্থা করে দেব। কারণ ওদের মতন লোক একদম প্যারালাইসিস, 100% প্যারালাইসিস, অথচ তাদের রেশন কার্ড এপিএল, বাতার কোনো ব্যবস্থা হয়নি ৩৫ বছরের মধ্যে। তা ওটাই বোঝা যায় প্রমাণ যে যারা গরিব থেকে গরিব তাদের ফ্যামিলিতে অন্তদয় বিপিএল রেশন কার্ড ভাগ্য হয় না। আর যার গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, সিপিএমের টাবর নেতার লিডার, তাদের বাড়িতে অন্তদয় রেশন কার্ড এবং বিপিএল রেশন কার্ড। তার জন্যই আজকে ৩৫ বছর পরে ওদেরকে বিদায় করেছে। আমি আমার বিধানসভার এটা আমি দেখব, আগামী কিছুদিনের মধ্যে আমি সব কিছু ব্যবস্থা করে দেব।